আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন অনেক ইউটিউবার্সে আছি যে আমরা এই তিনটি মিস্টেক করে থাকি। যেই তিনটি মিস্টেক সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো। আমিও যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি তখন আমিও এই তিনটি মিস্টেক করেছি, যার ফলে আমি রিয়েলাইজ করেছি যে আমার চ্যানেলের গ্রোথ রেট ধীরে ধীরে কমে যাচ্ছে। আজকে আমি আপনাদের মাঝে এই তিনটি টিপসই শেয়ার করব যাতে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে এই তিনটি মিস্টেক্স না করেন এবং আপনার চ্যানেলের গ্রোথ রেট বাড়তে থাকে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম যে মিস্টেক রয়েছে সেটি হচ্ছে ভিডিও আপলোড করার পরপরই ভিডিওর লিঙ্ক যত্রতত্র শেয়ার করা। এটারা আপনারা করবেন না, কারণ এটি হচ্ছে অনেক বড় একটি মিস্টেক। এই মিস্টেকের ফলে চ্যানেলের যে গ্রোথ রেট সেটা অনেক কমে যায়। কারণ ইউটিউব অ্যালগোরিদম চায় যে আপনি যে ভিডিওটি দিয়েছেন সেই ভিডিওটির মধ্যে জেনুইন ভিউয়ার্স আসুক, অর্থাৎ যারা ইউটিউবে একটি নির্দিষ্ট সময় ব্যয় করে সেই ভিউয়ার্সদের সামনে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটিকে দেবে, তারাই যাতে আপনার ভিডিওটি ভিউ করে, এইভাবে যাতে আপনার ভিডিওটির মধ্যে জেনুইন ভিউয়ার্স আসুক। কিন্তু আপনি যখন যত্রতত্র লিঙ্ক শেয়ার করছেন তখন কিন্তু সেই যে ভিউয়ার্সরা পাচ্ছেন সেই ভিউয়ার্সরা কিন্তু লিঙ্ক ক্লিক করে আপনার ভিডিওটি আসছেন। পরে ইউটিউব বুঝতে পারে যে এই ভিউয়ার্সটা ইমো থেকে এসেছে, ফেসবুক থেকে এসেছে বা মেসেঞ্জার থেকে এসেছে। তখন ইউটিউব বুঝতে পারে যে আপনার যে যতগুলো ভিউ করেছে আপনার ভিডিও তার অধিকাংশই হচ্ছে শেয়ারের মাধ্যমে এসেছে, ফলে আপনার ভিডিওটিকে বেশি ইমপ্রেশন দেয় না, আপনার ভিডিওটির গ্রোথ রেট কমে যায়। তাই বলে যে শেয়ার করা যাবে না তা নয়, আপনি 4-5টি শেয়ার অবশ্যই করতে পারবেন। যেহেতু আপনার ভিডিওতে মনে করেন আসলো 10টি ভিউ, আপনি 3-4টি শেয়ারে ভিউ এসেছে এটি সমস্যা নয়, কিন্তু 10টির মধ্যে যদি 10টি বা 8-9টি শেয়ারে ভিউ আসে তাহলে কিন্তু এটি ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলের গ্রোথ রেটকে করে দিবে, কারণ এই ভিউয়ার্স গুলো হচ্ছে আপনার জেনুইন ভিউয়ার্স নয়। দ্বিতীয় যে মিস্টেক সেটি হলো ভিডিও আপলোড করার পরেই নিজে সেই ভিডিওটি দেখা। আসলে আমরা যখন ভিডিও দেখি তখন ইউটিউব বুঝে কিভাবে যে আমি ভিডিওটি দেখেছি বা ভিউ গণনা করে কিভাবে, সেটি হচ্ছে আপনি যে মোবাইল দিয়ে ভিডিও দেখেছেন সেটির আইপি অ্যাড্রেস, আপনার মোবাইলের যে নেটওয়ার্ক গেট রয়েছে, মানে যেই গেট দিয়ে নেটওয়ার্ক আসে আপনার ফোনে সেই নেটওয়ার্কের একটি আইপি অ্যাড্রেস রয়েছে। আপনি যখন ভিডিওটি ক্লিক করেন তখন সে আইপি অ্যাড্রেসটি ইউটিউব অ্যালগোরিদমের কাছে চলে যায়, ফলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে একটি নতুন আইপি অ্যাড্রেস থেকে আপনার ভিডিওটি ভিউ করেছে, ফলে সেটি একটি ভিউ গণনা করে। এমনটি যদি না হতো তাহলে তো আমরা বারবার আমাদের ফোন দিয়ে ভিডিওটি দেখলে অনেক ভিউ আমরা বেড়ে যেতে পারতো। তখন ইউটিউব অ্যালগোরিদম যখন দেখবে যে আপনি যেই আইপি অ্যাড্রেস দিয়ে ভিডিওটি আপলোড করেছেন সেই আইপি অ্যাড্রেস দিয়ে আপনি ভিডিওটি দেখেছেন, তখন কিন্তু আপনার ভিডিওর রিচ কমে দিবে, কারণ আপনার দেখাটিও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে। ফলে একই আইপি অ্যাড্রেস থেকে ভিডিও আপলোড করা এবং দেখার জন্য আপনার ভিডিওটি রিচ কমে দিবে, ফলে আপনার ভিডিওটি মানুষের সামনে যাবে না, এভাবে আপনার চ্যানেলটি গ্রোথ রেট কমে যেতে পারে। 3 নম্বরটি হচ্ছে স্প্যামিং, অর্থাৎ আমরা অনেক ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্টে দেখতে পারি যে অনেক ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করে যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, আপনি আপনার ভিডিওগুলোকে দেখেন, আমি আপনার ভিডিওগুলোকে দেখব। এটাই কিন্তু স্প্যামিং, অর্থাৎ এই কমেন্টগুলোকে স্প্যাম হিসাবে ধরে। এই সাব ফর সাবও আপনি এটিকে বলতে পারেন। এই সাব ফর সাবের জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে, কিন্তু ভিতরে আপনার ইউটিউব চ্যানেল যে ডাউন হয়ে যাচ্ছে এটি কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ সেই সাবস্ক্রাইবগুলো জেনুইন সাবস্ক্রাইব নয়। সেই সাবস্ক্রাইবরা আসবে, আপনার ভিডিওটি ক্লিক করবে, ফলে আপনার ভিডিওতে ভিউ বাড়বে, কিন্তু তারা দেখবে না, ফলে ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হচ্ছে না, ফলে কিন্তু আপনার ভিডিওটির ওয়াচ টাইম কমে যাবে, যে ফলে আপনার ভিডিওটি ডাউন হয়ে যাবে। কারণ ইউটিউব অ্যালগোরিদম এখন আপনার ভিউ এর পাশাপাশি ইমপ্রেশন, ক্লিক থ্রো রেটের পাশাপাশি কিন্তু ওয়াচ টাইমের প্রতি অনেক গুরুত্ব দিয়েছে, ফলে আপনার ওয়াচ টাইম বাড়াতে হবে। যেই ভিডিওর ওয়াচ টাইম অনেক বেশি সেই ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনাও অনেক বেশি। আর এই যে আপনি ইউটিউবে কমেন্ট করছেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, কিন্তু স্প্যাম কমেন্ট হয়ে যাচ্ছে, ফলে কোনো ইউটিউবার যার ভিডিওতে আপনি কমেন্ট করেছেন সে যদি একটি রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। আর এই স্প্যাম কমেন্টগুলোকে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে। এখন আপনি যদি মনে করেন যে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না, তাহলে আপনি বোকার রাজ্যে বাস করছেন, কারণ ইউটিউব অনেক বড় একটি প্ল্যাটফর্ম, এটি পুরোটাই কন্ট্রোল করে ইউটিউব অ্যালগোরিদম, ফলে তার
তার এটুকু বোঝার ক্ষমতা আছে যে আপনি স্প্যামিং করছেন, তাই এই সাব ফর সাব দিবেন না, ফলে আপনার যে ভিউয়ার্সরা আসবে সে আপনার ভিডিওটি ওয়াচ টাইমও কমাই দিবে, আপনার ভিউ বাড়বে কিন্তু ভিতরে ভিতরে আপনার চ্যানেলটি ক্ষতি হয়ে যাবে। আর তাই এই 3টি ভুল আপনারা কেউ করবেন না। যদি করে থাকেন তাহলে আপনি পরোক্ষভাবে আপনার চ্যানেলটি ক্ষতি করছেন, আপনার চ্যানেলটি গ্রোথ হচ্ছেই না। এখন একটু ভিউ জেনারেট হলেও পরে পরে কিন্তু ভিউ কমে গিয়ে ভিউ কমতে থাকবে, কারণ আমিও ওই ভুল করেছি, তাই আমি এটি একদম প্রত্যক্ষদর্শী। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।